So, hello everyone, welcome to my channel and welcome back to my another new vlog. আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হচ্ছে 16ই এপ্রিল আর হচ্ছে গিয়ে 3rd মানে 3ই বৈশাখ। যাই হোক, এখন বাজে দুপুর 1টা, এখন আমি ব্লগটা শুরু করছি। তো বুঝতে পারছো আমি ওপরে রয়েছি, মানে ছোদ্দাদের ওপরে বা বদ্দাদের ওপরে, মানে ওদের ঘরে। আমি নিচের ঘরে নেই। তো যাই হোক, বিয়ে তো লেগেই গেছে, পরশু দিন বিয়ে আমাদের বাড়িতে। তো যাই হোক, আজকে যা যা হচ্ছে সেটাই শেয়ার করব। এখন বিয়ের আগের ব্লগগুলো যাতে যা কিছু হচ্ছে সবই আমি রেকর্ড করার চেষ্টা করছি। তো আজকে এই ওপরটাতে পুজো দেওয়া হয়েছে। তো চলো সেটাই আমি একটু দেখাই, আর ওপরটা দেখিয়েছি, তাও একবার পুরোটা ঘুরিয়ে দেখাই। এটা স্মৃতি হিসাবে থেকেও যাবে, আর কাল থেকে লোকজন আসবে, তখন আমি আর এটা দেখাতেও পারবো না। তো চলো দেখাই, দেখতে থাকো। তো এই যে এটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি, মানে একতলা থেকে এদিক দিয়ে ওঠা হবে আর কি। তো যেহেতু আজকে পুজো হয়েছে তাই আলপনা দেওয়া হয়েছে। এই যে সাই করে আমি ঘুরে যাই এদিকে। এখানে সব নানা রকমের জিনিসপত্র, জায়গার অভাব নেই, মানে কোনো জায়গা থাকলেই তখন রাখতে মনে হয় আর কি, যাই জন্য রয়েছে। যাই হোক, না প্রথমে এই ঘরেই যাই যেখানে পুজো হয়েছে। দরজাটা দেখছো কি সুন্দর চকচক চকচক করছে পলিশ করার পর, আর নতুন স্টাইলে রং করা হয়েছে বলে আরও ভালো লাগছে। স্প্রে করে রং করে এখন আবার সবাই। তো এই যে কালকেও এই রুমটা দেখানো হয়েছিল, এই যে সব জামা কাপড়গুলো এনে এখানে ডাই করে রাখা হয়েছিল। আলমারি ঢুকে গেছে, আলমারিতে সব হয়ে গেছে, আর কিছু কিছু এখনও বাকি রয়েছে যেগুলো বিয়েরই আর কি জিনিসপত্র। তাই যে এখানটাতে পুজো হয়েছে আমাদের। লক্ষ্মীনারায়ণের পুজো হয় কিন্তু রাধাকৃষ্ণ ছবি দিয়ে হয়েছে কেন জানি না। সব ক্যালেন্ডার ফ্যালেন্ডার। এই যে বর্দার বৌমনির বিয়ের ছবি, এতদিন পরে দেখা গেছে। আর বর্দা এখানে মা মনসা নিয়ে রয়েছে। যাই হোক, এদিকে আবার রাধাকৃষ্ণ উল্টে গেছে, কী অবস্থা। রাখার জায়গা টায়গা ছিল না হয়তো। তো এই আর কি, এদের ঘর পুরো প্যাকড আপ, যা তা অবস্থা। চলো এঘর থেকে যাই। আর এখানটাতে দেখছো জিগজ্যাগ জিগজ্যাগ করে দিয়েছে মিস্ত্রিগুলো। এই ঘরটাতে আবার একবার যাই, ডিমগুলোর কি অবস্থা দেখি। এই ঘরটাতে আবার কিসের ব্যাগ? আচ্ছা, এগুলো হচ্ছে বদ্দির ব্যাগ। বদ্দি আজ থেকে চলে এসেছে। সেখানে ডিমটাকে দেখি কি অবস্থায় রয়েছে, রোদে একদম খুবই অবস্থা খারাপ। এই যে ডিম দুটো দেখা যাচ্ছে, জানি না বুঝতে পারা যাচ্ছে কি না। যাই হোক, কাল থেকে এই ঘরে আর লোক ধরবে না। ও আচ্ছা, এখানে তো ছোদ্দার আর বৌদির খাট বিছানা সব ঢুকে যাবে। দুটো দরজারই কিন্তু এখানে সেম ডিজাইন, হেভি চকচক করছে আর কি। যাই হোক, এটাও লাগিয়ে দিই। তো এই হচ্ছে বারান্দার ডিজাইন, কালার, এই জিগজ্যাগ জিগজ্যাগ। আর এদিকটাতে রয়েছে, আগেও দেখিয়েছি, একটা বেসিন, এখানে বাথরুম, যদিও এখনও চালু হয়নি। না, স্নান করলে করা যাবে, কেউ এখনও করে না কিছুই। যাই হোক, তাক ফাক রয়েছে এখানে। এটা আই থিঙ্ক গিজারের পয়েন্ট। যাই হোক, আর এদিকে ছাদটা যায়, এই লাল কালারটার জন্য সিঁড়িতে এত সুন্দর একটা এফেক্ট পড়ছে, জাস্ট ওয়াও। আর আমারে দেখতে কত সুন্দর লাগছে কত। আরে এখানে তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। চলো ছাদে যাই। ছাদে তো বাবা রে, সব বিছানাপত্র যা বের করেছিল সব রোদে দিয়ে দিছে। আরে বাবরে, আর আজকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড। ও মা, বাঁচা যায় না। ওই দূরে একখান প্লেন যাইতেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? একখানা নয়, দুখানা যাইতেছে। ও মাই গড, দেখতে পাইতেছো? জানি না কিছু দেখা যাইতেছে কিনা, দেখা গেলে দেখতে পারো, ঠিক আছে? বাপরে রোদ, কি অবস্থা। এইখানে একখানা তুলসী গাছ রয়েছে দেখছি, অনেকদিন এই ছাদটাতে আমার আসা হয় না। আর আমাদের আম গাছে দেখো, এবারে সেরকম আমই ধরেনি,
শুধু ওই নতুন পাতা গজিয়েছে, ওই দূরে 2-4টে ধরেছে ডালে। আর চারিদিকে যা রোদ, বাপ রে! আর গাছপালাগুলোকে কিন্তু হেভি লাগছে দেখতে, নতুন পাতা গজিয়েছে। চলো নিচে যাই, এই রোদে থাকলে পরে মরে যাবো। ও মাই গড! আরে হ্যাঁ, ছাদের এই রুমটাকে দেখাই। এইটা এখন স্টোর রুম হয়ে গেছে, এখানে টেবিল পত্র সব। বেসিক্যালি বড়দার এটা অফিস রুমই হবে বোধহয়। যাই হোক, এখানে সব ভরা রয়েছে, গুদাম ঘর আমাদের। চলো নিচে যাই। ওরে বাপরে, কি অবস্থা, চরমতম অবস্থা। এখানে একটা যদি হ্যাঙ্গিং থাকতো, কিছু একটা ঝোলানো যেত, হেভি লাগতো বোধহয় দেখতে। চলো যাই। ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে। কাকুর বিয়ে শুরু হয়েছে। আমরা কোথায় যাবো গো? মানুষতলা। মানুষতলা কি করতে? খেলা করতে। পুজো দেখতে। খেলা করতে। পুজো দেখতে। খেলা করতে। খেলা করতে? তুমি খেলা করো? বাপরে যা রোদ, 2টো বাজে, আর আমরা এখন যাব মানুষতলা। এখন আমাদের পুজো শেষ হয়নি, তাই দেখতে। পুজো তো শেষ, আমরা এলাম টুলুড়ি। পুজো তো শেষ, আমরা এলাম। আজকে বিয়ের ভোগ দেওয়া হয়েছিল, কিন্তু পুজো শেষ। বাহ, দেখতে খুব সুন্দর লাগছে। হুম, ঘন্টা বাজাবা? দিতে হবে। আমাদেরকে রেখে দিয়ে না সবাই বাড়ি চলে গেল, তালা ফেলা মেরে দিয়ে। এই ঘটি দুটো আমাকে নিয়ে যেতে বলেছে চাঞ্জলের। আমার বাবা আবার দেখছে এখানে ফোনও ফেলে চলে গেছে। কি অবস্থা, আমি না এলে কি হতো। আমাদেরকে রেখে দিয়ে চলে গেছে। দুঃখ, জীবন দুঃখময়। আর সে ব্যক্তি, ওই দেখো, ওর আবার মজা দেখো ছাতা নিয়ে। চলো বালিয়ে যাই এবার। এই দেখো বাপি আবার আসছে, আমি ভাবলাম সব ভুলে গেছে ওদের। পড়লো, টাকাটা পড়লো, ওই চোখে দেখে না, ছাতা ভেঙে যাবে মহারানী। কেমন মজা দেখো, খুব মজা। না, বিকালের দিকে বর্দা পরের দিন যে হাঁড়িটাতে খোলাই খই দেওয়া হবে, সেই হাঁড়িটার একটা পাশ মুখটা একটু কেটে রাখছিল, যাতে ধান দিয়ে খোলাই খই তুলতে সুবিধা হয়। তো আমাদের বাঙালিদের রিচুয়ালস রয়েছে খোলাই খই দেওয়া, তো সেটারই আর কি। আর মা এদিকে পার বসাচ্ছিল, আমাদের সব ওই শেষকালেই হয় আর কি। অবশেষে মা যে শাড়িটা পরবে সেটাই আর কি পার বসাচ্ছিল। এখানে সব পরিষ্কার করা হয়েছে, কালকেই বোধহয় প্যান্ডেল হবে। এত আওয়াজ হচ্ছে আমাদের ঘরে কাজ হচ্ছে বলে। এইখানে সব বাঁশগুলো ফেলা হয়েছে প্যান্ডেল করার জন্য, কিন্তু আজকে প্যান্ডেল করতে আর এলো না। এই যে এখানে রাখা হয়েছে সব প্যান্ডেলের বাঁশ। আবার এলাম মাঠের দিকে ঘুরতে আর কি, মানে ঘুরতে বলা ভুল, একটা জিনিস দেখাতে। এই গাছটাকে দেখতে না হেভি লাগছে, আর ফুলে ভর্তি হয়ে আছে কিন্তু বোঝা যাচ্ছে না, ভীষণ সুন্দর। আর এই যে এখানেও বাঁশ ফেলা হয়েছে প্যান্ডেলের জন্য, এখানে মেনলি ভোজ খাওয়ার জন্য আর কি হবে। আর ওইখানের বাঁশগুলো ঘরের ভেতরে যে প্যান্ডেল হবে, ছাদনাতলা হবে, তার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে, এই যে আমাদের কচু জমিটা রয়েছে, অন্য সবার বিয়েতে, অন্য দাদা দিদিদের বিয়েতে না, মানে বড়দা, মেজদি, সর্দি, এদের বিয়েতে এখানে প্যান্ডেল হয়েছিল লোক খাওয়ার, আর এখানটাতে হয়েছিল রান্নাবান্নার প্যান্ডেল, রান্নাবান্না হতো। কিন্তু এইবার যেহেতু এখানে কচু লাগিয়ে দিয়েছে, তো এখানে তো হবে না, কচুগুলো এখন তুলে ফেললেও সেটা নষ্ট হবে, যার জন্য এইখানেই প্যান্ডেলটা হবে। রান্নাবান্না কোথায় হবে জানি না, প্যান্ডেলটা একটু ছোটোই হয়ে যাবে। অন্য সবার বিয়েতে অনেক বড় প্যান্ডেল হয়,
এই যে এই জায়গাটা সুন্দর করে করা হয়েছে, আই থিঙ্ক এই জায়গাটাতে রান্না করা হবে, কারণ এত সুন্দর করে পরিষ্কার করা অন্যবার তো থাকে না। আর এখানটা এই পুরো কচু জমিটা জুড়ে অনেক বড় প্যান্ডেল হয়, প্রায় 120 সিটের, কিন্তু সেটা এইবারে মনে হচ্ছে হবে না। যাই হোক, কালকে বোধহয় প্যান্ডেলের লোকগুলো আসবে, তো এটা দেখানোর জন্যই আমার মেনলি এই মাঠের দিকে আসা, জমির দিকে। আর এখানে পুরো সবুজে ভর্তি, সব ধান চাষ হয়েছে, হেভি লাগছে মাইরি দেখতে। চলো বাড়ি যাই এবার। এত কিছু হয়েছে বটে, তাও আমাদের বাড়িটাকে দেখে মনেই হচ্ছে না যে পরশুদিন বিয়ে। ঘরের ভোল বদল হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে, সব চেঞ্জ হয়ে গেছে। আর এই যে যার বিয়ে তার অবস্থা দেখো, কোমরে হাত দিয়ে কি করতেছে ভগবানই জানে। খুবই চিন্তা, বিয়ে করলে এইসবই হয় আর কি। ঘরটা কিন্তু হেভি লাগতেছে দেখে। দুপুরে ইন্ট্রো দেওয়ার সময় ওপরের ঘরগুলো দেখানোর সময় যেমন বলেছিলাম যে সন্ধ্যাবেলাতেই ছোটদার আর বৌদি ভাইয়ের রুমের ফার্নিচারগুলো চলে আসবে, ঠিক সেরকমই ফার্নিচার চলে এসেছে। আর এদিকে খাটটা তখন সেটিং করা হচ্ছে, আমি ওটারই একটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম। তো মাথার সাইডটা মানে বেড সাইডটা কোন দিকে করা হবে এটা নিয়ে অনেক আলোচনার পর যাই হোক জানলার দিকেই রাখা হয়েছে, যে ওই দিকেই মাথা দেওয়া হবে, তাহলে হাওয়া পাওয়া যাবে। আর গ্রামের কতগুলো দাদা মিলে এই সমস্ত খাটের পার্টগুলো তুলে দিচ্ছিল। খাটের গদিটাও চলে এসেছে, আর তারপরে গিয়ে আলমারি, ড্রেসিং টেবিল ওগুলোও এসেছিলো ছোটদার রুমে, সেগুলো পরে দেখিয়ে দেব। আর এদিকে যে বিছানাগুলো রোদে দেওয়া হয়েছিল সেগুলোই রাখা রয়েছে। আর পাশে বৌমনির রুমটাতেই আমি একটু কেট মারছিলাম ড্রেসিং টেবিলের সামনে। বৌমনির ড্রেসিং টেবিল, আলনা ওগুলোও নিচ থেকে ওপরে উঠে গেছে। আমি দেখতে এতটাও সুন্দর নয়, ফোনটাই দামি, আর ফোনের ক্যামেরাটা তো অবভিয়াসলি দামি, তাই জন্য আমাকে এত সুন্দর লাগছিল। তাই একটু কেট মেরে নিয়েছিলাম যে দেখি কেমন লাগছে, একদম সেই লাগছে না। যাই হোক, এই রুমটাও এবার গোছানো হয়ে যাবে, আর পাশের রুমেও ততক্ষণে চলছে আর কি খাটটা সেটিং করা। আর এদিকে আমার ভাইজি তো পাগল হয়ে গেছে যে কোন বিছানায় ঝাঁপাবে, কোন বিছানায় ঘুমাবে, এটা বুঝে উঠতে পারছে না। ছোটদার খাটেও কিছু বিছানা পাড়া হবে, আর বাকি যে সমস্ত মানুষজন আসবে ছোটদার বিয়েতে তাদেরকে শুতে দেওয়ার জন্য বিছানাগুলো পাড়া হবে, তাই সমস্ত বের করে রাখা হয়েছে। তারপর আমি নিচে এসে রাতের খাবারটা রেডি করছিলাম। তেমন কিছুই না, বানাবো একটু পনিরের সবজি। তো পনির আর আলু ওইগুলো সব আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো আর দেখাইনি নুন হলুদ দিয়ে। যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তারা জানবে যে আমি কীভাবে বানাই, একটা সিম্পল একদম বানিয়েছিলাম। টমেটোগুলো একটু মোটা মোটাই রেখেছিলাম যাতে গলে না যায় একদমই। আর যেগুলো বাড়িতে নর্মাল মশলা থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলোই একটু আমি জল দিয়ে গুলে নিয়ে সেই মশলাটাই দিয়ে দিয়েছিলাম, আর সেটাই ভালো করে কষিয়েছিলাম। আর মা এদিকে রুটি বানাচ্ছিল, তো রুটি আর পনিরের সবজি এটাই হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর সেটা জল দিয়ে একটু ফুটে উঠলে তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। আর সব শেষে একটু কসুরি মেথি দিয়েছিলাম। আমি হয় কসুরি মেথি নাহলে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিই, আর চেরা কাঁচা লঙ্কাই সবসময় দিই। আমি শুকনো লঙ্কা কখনোই দিই না, দেওয়া হলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই যাতে একটু কালারটা সুন্দর আসে। তো এই ছিল রাতের ডিনার। আমার ভাইজি অবভিয়াসলি খেয়েছিল, আমিও খেয়েছিলাম, বাবা মা খেয়েছিল। তো খেয়ে সবচেয়ে ভালো রিভিউ আমার ভাইজিই দেয়, তার জন্য ওকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আর আমি যা কিছু রান্না করি ফার্স্ট টেস্ট ওই করে। তো এই ছিল রাতের আমাদের ডিনার, একদম জমে গিয়েছিল রুটি আর পনিরের সবজিতে। সো এত কিছু চক করে আমি না ভুলেই গেছিলাম যে সকালবেলায় আমার, সকাল ঠিক না দুপুরে আমার এতগুলো পার্সেল এসেছিলো, আনবক্সিং করতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকের ব্লগটা শেষ করব এই প্রোডাক্টগুলোর আনবক্সিং দিয়ে। আর বাইরে অনেক আলোচনা হচ্ছে যার জন্য আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো পরশুদিন বিয়ে, তো একটু নয়েজ তো আসছেই, সেগুলো তোমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে? তো এতগুলো পার্সেল এসছে, 1 2 3 4 5, পাঁচটা। এই 5টা পার্সেল আনবক্সিং করেই আজকের ব্লগটা আমি এন্ড করব। তো যেটা হয়েছে, পার্সেলগুলো তো নিয়ে এসেছি, আমি কাঁচিটা না আনতে ভুলে গেছি। তো দাঁড়াও কাঁচিটা নিয়ে আসি, দিয়ে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি কী কী প্রোডাক্ট এসেছে। তো চলে এসেছি কাঁচিটা নিয়ে। যাই হোক, প্রথমে যেটা রয়েছে সেটাই দেখাই। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কনসিলার। খাপটার তো জঘন্য অবস্থা এটার। যাই হোক, কিসের অর্ডার করেছিলাম? ব্লু হেভেনের। যাই হোক, এই প্রোডাক্টগুলো আমার নিজেরই, আর আমি অত বড় তো হইনি যে কেউ আমাকে প্রমোশনের জন্য দেবে, তাই না?
তো যাই হোক, এগুলো আমারই দাদার বিয়ে বলে কথা, বাড়িতে শেষ বিয়ে। এর আগে কোনোদিনও না আমি এত মেকআপ প্রোডাক্ট কিনিনি, মানে মেকআপ করতেই তো জানি না, তো আবার মেকআপ প্রোডাক্ট কি কিনবো। যাই হোক, তো দেখলাম বাড়ির এটা শেষ বিয়ে, এরপরে আর কারোর বিয়ে নেই, তো সেজন্য কেনাই যাক, একবার সেজেই নিই, দেখি কেমন সাজতে পারি কি না পারি, সেই জন্যই আর কি কেনা। আর মেয়েদের তো সাজতে ইচ্ছে হয়, তাই না, সবসময় না হলেও কোনো না কোনো গ্র্যান্ড ওকেশনে। যাই হোক, তো আমি সেই অর্থে খুব একটা সাজি না, সাজতে পারিও না, সাজতে জানিও না, তবে বহুত কাণ্ড করে এবার অর্ডার দিয়েছি, মানে অনেক ভেবে চিনতে, জানি না কী হবে। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবা হাইলাইটার, ঠিক আছে। এটা হচ্ছে সুগার বিউটির প্রোডাক্ট। যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি তাই উল্টো উল্টো লাগছে আর কি সব কিছু। জানি না আমার জন্য শ্যুট করবে কিনা, অনেক ভেবে চিনতে আমার মুখের টোনের সাথে যাই সেরকম অর্ডার তো করেছি, জানি না শেষ অবধি কী হবে এবার, আদৌ আমার ফেসের সঙ্গে যাবে কিনা। তবে এত প্যাকেটিং কে করতে বলে ভাই। এরপরে যেটা রয়েছে, ক্যামেরাটা আবার কী হয়ে গেছিলো, এরপরে যেটা রয়েছে সেটা আবার প্যাকেটিং দেখো, পুরো মৌচাক লাগছে, মানে মৌচাকে যে মধু থাকে না, মধুটা শুষে মানে ওই মধুটা বের করে নেওয়ার পর যেরকম চাকটা পরে থাকে সেরকম অবস্থা। বাবা, এটাতে আবার এটার ভেতরে আবার জড়ানো রয়েছে, মাই গুডনেস। আচ্ছা, এটা হচ্ছে একটা ফেস সিরাম মামাআর্থের। সবগুলো না একই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি পাইনি, ওটাই চাপের ব্যাপার। যাই হোক, কিন্তু এটা এত ছোটো আসবে আমি ভাবতে পারিনি। তো ঠিক আছে, এরপরে 4 নাম্বার হচ্ছে দেখি কী আছে। বাবা, এটার আবার এর ভেতরে আবার প্যাকেট, আচ্ছা এটা আবার ফাঁকাই রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিটমি রয়েছে পাউডার, ঠিক আছে। যাই হোক, ন্যাচারাল, ঠিক আছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ধরতে দিচ্ছে কী রয়েছে, এমন প্যাকেটিং করে যে খুলতেই আমার কালঘাম ছুটে যায়। এক একটার এক এক রকম প্যাকেটিং, সুন্দর, এগুলো বেশ ভালো হবে আমার এইভাবে ফাটাতে, বাচ্চাদের মতো এখনও ফাটায়। তো বাবা এইরকম, এটাতে রয়েছে আচ্ছা ম্যাট লুকের কনসিলার, কন্টেনার আর কারেক্ট সবকটা একসঙ্গে। তো এই ছিল আজকের ব্লগ। তো তোমরা ডেফিনেটলি জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমাদের বিয়ে বাড়ির ব্লগ দেখতে হলে অবশ্যই পরপর পরপর ব্লগগুলো দেখে যেতে হবে, আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। ওকে, তো যাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর কেমন লাগছে, ভালো লাগুক বা খারাপ লাগুক সবগুলোই কমেন্ট করো, মানে সব রকমেরই। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর আমাদের বিয়ের ব্লগ, মানে আমাদের বাড়ির বিয়ের ব্লগ, আমার ছোটদার বিয়ের ব্লগ দেখতে হলে তোমাদেরকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে হবে, প্রতিটা ব্লগ মানে পরপর পরপর আসতে থাকবে। চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই, রাধে রাধে।